নবান্ন অভিযান ব্যর্থ হলো কেন, এই নিয়ে যখন আমরা আলোচনা করতে বসেছি তখন এই প্রশ্নটা আজকে চারিদিকে দেখা দিচ্ছে যে এই নবান্ন অভিযান ডেকেছিল কারা। এই নবান্ন অভিযান ডেকেছিলেন অভয়ের বাবা মা। মূলত কিন্তু অভয়ের বাবা মাকে সামনে রেখেই বিজেপি এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। আজ অভয়ের মৃত্যু এবং 1 বছর পূর্তি, এরপরে যখন দেখা যাচ্ছে যে তার সত্য উদ্ঘাটনে যখন কতটা নিয়ে একটা সন্দিহান অবস্থা, প্রত্যেকের মনে একটা অবিশ্বাস যখন দানা বাঁধছে, এই সময় দেখা দিচ্ছে বিজেপি বিরোধী রাজনীতি এবং ইস্যুকে চালিয়ে যাওয়ার জন্য তারা কি করলেন না, অভয়ের মৃত্যুটাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন এবং নেপথ্যে থাকলেন বিজেপি তথা শুভেন্দু অধিকারী এবং সামনে আনলেন কাকে না, অভয়ের বাবা মাকে। আজকে এই নবান্ন অভিযান ব্যর্থ হওয়ার মূলে আজকে অভয়ের বাবা মার যে দিকভ্রষ্টতাই কিন্তু প্রধান হয়ে যাচ্ছে। কারণ কি, আজকে গত 1 বছর ধরে কিন্তু এই যে মৃত্যু এবং খুন, ধর্ষণ খুনের কিন্তু তদন্ত করছে কারা না, সিবিআই। তবে কেন তারা সিবিআই অভিযান করলেন না, কেন তারা সিজিও কমপ্লেক্স অভিযান করলেন না, কেন তারা আজকে দিল্লি অভিযান করলেন না, এই প্রশ্ন কিন্তু উঠবেই। আজকে নবান্ন অভিযান করতে গিয়ে দেখা গেল যে আজকে লোকই নেই। বিজেপি নেপথ্যে থেকে যে কলকাঠি নাড়ার চেষ্টা করেছিল শুভেন্দু অধিকারী, দেখা গেল রানী রাসমণি থেকে পার্ক স্ট্রিট অব্দি গিয়ে উনি বসে পড়লেন। কোথায় বসলেন না, মাথার উপরে যে ওভারব্রিজ গেছে এবং ছাউনি দেখে তিনি বসে পড়লেন। অর্থাৎ গরমে তিনি বেশি হাঁটবেন না, এরকমই একটা উনি প্ল্যান করে নিয়েছিলেন এবং মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটলেন এবং বসে পড়লেন, বাইট দিলেন মিডিয়ার সামনে, ব্যাস ওনার আন্দোলন শেষ। এইভাবে আন্দোলন করলে কখনো আন্দোলনকে দানা বাঁধতে পারবেন না। আপনাকে আন্দোলন করতে গেলে অত্যন্ত ফেরোসাস হতে হবে এবং অত্যন্ত ডিটারমাইন্ড হতে হবে। আজকে অভয়ের বাবা মাকে আপনারা রাজনীতির ঘোলা জলে নিয়ে এলেন। তারা আজকে বেচারা মানুষ, তারা অসহায় হয়ে গেছে। আজকে তারা মেয়ের সত্য উদ্ঘাটনের জন্য তারা পাগলের মতো আচরণ করছে এবং আজকে দেখা গেল তারা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে এই নবান্ন অভিযানে ডাক দিলেন এবং দেখা গেল প্রায় লোক হলো না বললেই চলে, মুষ্টিমেয় কিছু লোক আজকে নবান্ন অভিযানে গেছে। পুলিশ অত্যন্ত তৎপর ছিল, অত্যন্ত সতর্ক ছিল যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনোভাবে ইনজিওর্ড না হয়, কোনো রকমের কোনো কঠোর পদক্ষেপ নিতে না হয়, সে ব্যাপারে কিন্তু পুলিশ যথেষ্ট সজাগ ছিল এবং আদালতেরও রায় ছিল কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু শান্তিপূর্ণ আপনাদের আন্দোলন করতে হবে। কিন্তু দেখা গেল আজকে অভয়ের বাবা মাকে দিয়ে বিজেপি যে ডাকটা দেওয়ালেন নবান্ন অভিযান এবং পতাকা ছাড়া তারা গিয়েও কিন্তু আজকে বিজেপির অস্তিত্ব ওখানে তারা টের পাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু দেখা গেল বিজেপির সেই লোকবল নেই। আবার প্রমাণ হয়ে গেল যে বিজেপির সঙ্গে সেইভাবে গ্রাসরুটের কোনো সম্পর্ক নেই। বিজেপি যে লোকজনহীন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, যেটা সবসময় দেখা যাচ্ছে তাদের সেই ভ্যাকুম, আজকে সেই ভ্যাকুম কিন্তু আবার পুনরায় প্রমাণিত হলো। সবচেয়ে বড় কথা হলো আজকে অভয়াকে নিয়ে, যে অভয়ার মৃত্যু রহস্য নিয়ে আজকে সিবিআই তদন্ত করছে 1 বছর। শুভেন্দু অধিকারী কোন আক্কেলে আপনি আজকে নবান্ন অভিযান করছেন? আজকে সিবিআই তো আপনাদের হাতে, বিজেপি কেন্দ্রীয় সরকারে রয়েছে, প্রধানমন্ত্রী দপ্তরের হাতে হচ্ছে সিবিআই। তবে কেন আপনি আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করালেন না, কেন স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করলেন না অভয়ের বাবা মার সঙ্গে দিল্লিতে? সিবিআই ডিরেক্টর বললেন অভয়ের বাবা মাকে যে তারা নাকি এই তদন্ত আর চালাতে পারছে না, তারা নাকি এটাকে ক্লোজার করে দেবে। তাহলে এত কিছুর পরেও আপনারা কোন উদ্দেশ্যে আপনারা নবান্ন অভিযান করলেন? আজকে যদি কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকতো তাহলে আপনারা নিশ্চয়ই আজকে আপনারা নবান্ন অভিযান করতেন। কিন্তু দেখা গেল এই নবান্ন অভিযানে ব্যর্থ হওয়ার মূলে কিন্তু বিজেপির লোকজনহীনতা এবং অকর্মণ্যতাই আজকে প্রমাণিত হয়ে গেল। আজকে অভয়ের বাবা মাকে তারা রাজনৈতিক ঘোলা জলে নিয়ে এলেন টেনে, আর তারাও আজকে কোথাও গিয়ে একটা যেন রাজনৈতিক দোলাচলের মধ্যে তারা হারিয়ে গেলেন। আজকে অভয়ের মৃত্যু রহস্য কতটা উদ্ঘাটিত হলো কি হলো না, সেইটা আজকে চাপা পড়ে গেল। আজকে রাজনীতি এবং বিরোধী ইস্যুই আজকে প্রধান হয়ে গেল। যেহেতু 2026-এ ভোট বেশি বাকি নেই, তাই জন্য শুভেন্দু অধিকারী তথা বিজেপি চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে কোণঠাসা করার। তারা ইস্যু নেই হাতে, তারা নন ইস্যুকে ইস্যু করতে চেয়েছিল, যখন পারেনি তখন সেই অভয়ের মৃত্যুকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করলো দুর্ভাগ্যজনকভাবে। আর এতে সায় দিলেন কারা না, অভয়েরই বাবা মারা। আজকে কি করে এটা হতে পারে? আজকে নবান্ন অভিযান কোন উদ্দেশ্যে হতে পারে? আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চান, সেটা আলাদা কথা, কিন্তু আজকে কেন আপনারা সিজিও কমপ্লেক্সে গেলেন না? একবারও তো কই অমিত শাহ পদত্যাগ চাইছেন না, একবারও তো প্রধানমন্ত্রী পদত্যাগ চাইছেন না, যেহেতু প্রধানমন্ত্রী আজকে সিবিআই দপ্তরের একদম হেড, আজকে কই তার পদত্যাগ তো চাইলেন না, সিবিআই ডিরেক্টরের পদত্যাগ তো চাইলেন না, চাইলেন কার না, মুখ্যমন্ত্রী পদত্যাগ। তার মানে আপনারা কোথাও গিয়ে একটা বিরোধী রাজনীতিকে একটা মশলা যোগানোর জন্যই আপনারা এই জাতীয় আন্দোলনে আজকে আপনারা লিপ্ত হয়ে পড়েছেন। আজকে অভয়ের মৃত্যু বা আপনার মেয়ের যে হত্যাকাণ্ড কারা করলো না করলো সেটা নিয়ে আপনাদের কিন্তু কোনো মাথা ব্যথা সেরকম দেখা যাচ্ছে না। আপনারা মুখ্যমন্ত্রীকে পর্যুদস্ত করতে চাইছেন। তার মানে কোথাও গিয়ে আজকে বিরোধী রাজনীতি বিজেপির সুবিধা হয় এমন কাজ আপনারা করতে চাইছেন। আর সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ আপনাদের এই আন্দোলনে সাড়া দিল না।
একসময় 1 বছর আগে কিন্তু সেই রিক্লেম দ্য নাইট, যে রাত জাগোতে প্রচুর লোক হয়েছিল, লক্ষ লক্ষ লোক, কিন্তু দেখুন 1 বছর পরে কিন্তু সাধারণ মানুষ হয়তো বুঝতে পেরেছে কোথাও গিয়ে এই কর্দমাক্ত রাজনীতিতে আপনারা নেমে পড়েছেন, তাই জন্য সাধারণ মানুষের খুব একটা জনসমর্থন আপনারা পেলেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।